আর আমার জীবনে প্রথম আমি ইনকাম করতে চলেছি, মানে ইনকাম করেছি আর কি। আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেক কথা শুনিয়েছে, অনেক কিছু বলেছে। তারপরে যে আজকে আমি মানে এই জায়গাতে আসতে পেরেছি, কিছু টাকা হলেও ইনকাম করতে পেরেছি। আমাকে সাপোর্ট করার মতো সেরকমটা কেউ নেই। আর হচ্ছে তো এই যে হচ্ছে আমার প্রথম ইনকাম, দেখতেই পাচ্ছ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আর মানে যারা আমি ভাবছে যে বাড়িতে বসে বাবা এত টাকা ইনকাম করে দিল শুধু বাড়িতে বসে বসে, একদমই না। এটা কিন্তু খাটনি করতে হয়, খাটনির ফল এটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি, কারণ টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি জীবনে বলতে পারো বা ফেসবুক থেকে তো প্রথমই, আর আমার জীবনে প্রথম আমি ইনকাম করতে চলেছি, মানে ইনকাম করেছি আর কি। সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে ফার্স্ট পেমেন্ট, আজকে না সরি কয়েকদিন আগে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সেইটা সম্পূর্ণটাই তোমাদের জন্যই। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলেই না। আর সব কিছু অতিক্রম করে কিভাবে আজকে এই জায়গাটাতে পৌঁছেছি সেই গল্পটা তোমাদের সাথে করব। আসলে একটা জায়গাতে পৌঁছতে গেলে তো ধরো সব কিছুকে পার করতে হয়, সবার কথা শুনতে হয়, অনেকের কথা শুনতে হয়, সেগুলো আমি জানাবো। আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেক কথা শুনিয়েছে, অনেক কিছু বলেছে। তারপরে যে আজকে আমি মানে এই জায়গাতে আসতে পেরেছি, কিছু টাকা হলেও ইনকাম করতে পেরেছি, বা আমি আজকে ইনকামের একটা রাস্তা পেয়েছি, তার জন্য আমি খুবই খুশি। আর সব গল্প আজকে তোমাদের সাথে করবো। তো প্রথমেই বলি, আমার ইউটিউব তো আমার চ্যানেল আছে, সেখানে মানে তোমরা তো ফেসবুকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমি ইউটিউবে অনেক ভালোবাসা পাই, কিন্তু আমি এখনো সেই জায়গাটায় পৌঁছতে পারিনি আমি এখনো। তো সেই জন্য বলছি তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু ভালোবাসা দিও। ওখানেও আমার ইউটিউব চ্যানেল নাম প্রিয়া চক্রবর্তী ব্লগস, ওখানে তোমরা একটু ভালোবাসা দিও। জানি ওখানে খুব তাড়াতাড়ি আমি সাকসেস পাবো, তোমরা যদি পাশে থাকো। তো তারপরে বলি, আমার ফেসবুক জার্নিটা শুরু হয় ফার্স্ট হচ্ছে আমার বিয়ের আগে, মানে 2000 কত সালে ওটা, 18 সালেই হবে হয়তো। তো তখন দাদা আমাকে ফার্স্ট ফেসবুকটা খুলে দিয়েছিল, তখন আমার প্রোফাইল ছিল নর্মাল। তো সেইখানে আমি ভিডিও আপলোড করতাম, ভিডিও না সরি মানে ফটো টটো আপলোড করতাম, তবে বিয়ের পরেও আপলোড করেছি। তারপরে হঠাৎ করে মনে হলো মানে রিলস করতে, সবাই করতো তো দেখতাম ভালো লাগে রিলসগুলো করতে, তো সেখানে করতাম। তো সেখানে যে এত এত ভালোবাসা পেয়েছি কি বলবো তোমাদের। মানে হঠাৎ করে মানে কি করে যে রাতারাতি ভাবে একটা ভিডিও ভাইরাল হয়ে, মানে আমার কত তাড়াতাড়ি মানে ফলোয়ার্স 50,000 হয়ে গেল, তারপরে 1 লাখ হয়ে গেল, এখন 1,40,000 হয়তো বা। তো 40,000 ফলোয়ার, তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ছাড়া আমার আজকে এই জায়গাটায় আসা কোনোদিনও সম্ভব হতো না। আর সবার আগে তো ফেসবুককে অনেক অনেক থ্যাংক ইউ দিতে চাই, কারণ এই যে মানে একটা রাস্তা খুলে দিয়েছে ইনকাম করার জন্য, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি তো আজকে টাকা মানে ইনকাম পেয়ে মানে মানে টাকাটা পেয়ে আমি ভীষণ খুশি। আর আমি ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে পারি না, তো সেই জন্য কোনো ভুল হলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো তারপরে যেটা বলি, তো ফেসবুকটা করছিলাম, তো তারপর ভাবলাম একটা পেজও ক্রিয়েট করে নিই, কারণ হচ্ছে বড় ভিডিওগুলো আমি হচ্ছে মানে এগুলোর মধ্যে দিতে পারতাম না, মানে প্রোফাইলের মধ্যে যেহেতু ডেলি ব্লগগুলো করতাম। তো প্রোফাইলে পেজটা ক্রিয়েট করার পরে ওখানেও ভিডিও দিতাম, তো ওখানেও খুবই ভালো, ওখানেও মানে খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়, তারপরে আমি মনিটাইজেশন পেয়ে যাই। আর প্রোফাইলেও আমি মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছি। তো মনিটাইজেশন পেয়ে যাওয়ার পরে ওখান থেকে আমার ইনকাম শুরু হয়, আর এখান থেকেও ইনকাম শুরু হয়। তো দুটো ইনকাম মিলে আমি আজকে মানে আর কি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পেরেছি ইনকামটাকে। তো সেটা আমার হাতেও আছে, তো তোমাদের দেখাবো একটু পরে আমি কত মানে পেয়েছি। তো সেইটাই বলছি, তোমরা যদি চাও অবশ্যই তোমরাও এই নর্মাল প্রোফাইল থেকে ইনকাম করতে পারো। মানে একটু খাটনি করতে হবে, এটাই। এই তোমরা ভেবো না যে খুব খাটনি না করে এক রাতের মধ্যে এরকমটা হয়ে গেছে জন্য আমরাও করি, আমরা হয়ে যাবে, অবশ্যই হবে। ধীরে 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 ভিডিও দিতে দিতে অবশ্যই হবে। কিন্তু একটা কথা বলবো, মানে ইউটিউবে যতটা মানে যত ভিউজে ইনকাম হয়, অল্প ভিউজে ইনকাম হয়ে যায়, কিন্তু ফেসবুকে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ মানে 3 গুণের ভিডিও যদি ভিউজ হয় তাও ইনকাম হয় না, এরকম একটা ব্যাপার। মানে ফেসবুকে ভিডিওর থেকে একটু কম দেয়, মানে ভিউজ যত হবে তাও মানে একটু বেশি ভিউজ লাগে আর কি। বেশি ভিউজেও কম ইনকাম হয়, কম রেভিনিউ দেয়। তো যাই হোক, যেটুকুই দিক না কেন সেটুকুই আমাদের কাছে অনেক, আর আমাদের মতো হাউস ওয়াইফদের কাছে তো অনেকই। কারণ আমরা বাড়িতে বসে যদি একটা নিজের পরিচয় গড়ে তুলতে পারি, বা একটু সবার যদি ভালোবাসা পায়, আমার তো বিশেষ করে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না সেরকম, তো মানে বাড়িতে বসে থাকি, তারপরে যদি এত সুন্দর সুন্দর কমেন্ট পাই। হ্যাঁ অবশ্যই আমি খাটনি করি, এমনটা না যে খাটনি না করে আমি ভিডিও দিই আর সবাই কমেন্ট করে সুন্দর সুন্দর। আর তোমরা আমার ন্যাচারাল লুকটাকেই পছন্দ করো। মানুষের অনেক কথা শুনেছি, সেইটার ব্যাপারে তোমাদের বলবো। তো
প্রথম দিকে তো সেরকমভাবে আমি সাকসেসটা পাচ্ছিলাম না আর কি, মনিটাইজেশন পাইনি, প্রথম দিকে ভিডিও দিচ্ছিলাম। তো তখন আর কি অনেকেই বাড়ির পাশে বলতে মানে পাড়া প্রতিবেশীর লোকরা অনেক কথা শুনিয়েছে, মানে বারবার বলতো কি ব্যাপার কি ব্যাপার হচ্ছে, তোর মনিটাইজেশন পেয়েছি, অনেক টাকা পেয়েছিস, এখনো জানাস না কেন, বা 1 লাখ হয়ে গেছে এখনো কেন টাকা মানে পাসনি বা কিছু, অনেক মানে এরকম কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। তো সেই জন্য আর বলতাম না, খুব খারাপ লাগতো। তো মানে অনেকে ভাবতো কি আমি টাকা পেয়েছি হয়তো বা জানাই না, তো টাকা তো তোমাদের জন্যই পাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার না করলে আমি কি করে থাকবো, এই প্রথম ইনকাম মানে পেলাম আমি, তো সেই জন্যই জানাচ্ছি। আর এটা যদি না জানানোর কোনো ব্যাপার থাকতো জানাতে পারতাম না, কিন্তু সবাই জানায় তো আমিও জানাচ্ছি, এটা তো একটা প্রবলেমের কোনো ব্যাপার না। তো সবাই অনেক অনেক বলেছে আমাকে যে ইনকাম হয় না, বাদ দিয়ে দাও এগুলো, ফালতু বাড়িতে বসে বসে করার কি দরকার। কিন্তু আমার মনে হতো সবাই ভালোবাসাটা তো পাচ্ছি, এটাই অনেক। কারণ ভালোবাসার উপরে আর কিছু হয় না, সে ইনকাম হোক না হোক। তাহলে মানে আমি 1 বছর ধরে ওই প্রোফাইলটাতে অনেক খেটেছি, অনেক ভিডিও দিয়েছি, তো অনেক ভালোবাসা পেয়েছি, এটুকুই বলবো। আর এতদিন পরে এসে আমি আমার মানে বললাম না কি মিষ্টি হয়, মধুর হয় আর কি, মানে খাটনির ফল মধুর হয়, সত্যি এটা মিষ্টি হয়। মানে কষ্ট করলে মানে তার ফলটা ঠিকই পাওয়া যাবে, এটা হচ্ছে কথা। আমি ভাবতাম যে হয়তো মানে আমরা হয়তো পাবো না, মানে যেহেতু একটু আমরা একটু ইয়ের দিকে, ধরো আমাকে সাপোর্ট করার মতো সেরকমটা কেউ নেই। আর হচ্ছে আমার হাজব্যান্ডও সেরকম অত কিছু ফেসবুকের ব্যাপারে জানে না। আর আমার দাদা, সত্যি দাদা না থাকলে হতো না, কারণ ও অনেক কিছু করে দেয়। তারপরে ধরো আমার একটা ছেলে আছেন, তো সেই ছেলেকে ওকে যদি বলি যে আমি একটু ভিডিও করব, ওকে একটু ধর, তো ও ঠিক ধরে নিয়ে যায়। তো এটাই বলবো, তো সবাই পাশে না থাকলে এটা সম্ভব হতো না। তারপর বাড়ির সবাই, আমার শাশুড়ি মা থেকে শুরু করে হাজব্যান্ড, সবাই সাপোর্ট করতে, বলতো ভিডিও করো। আমি তো কোনো তার মধ্যে অভদ্রতম মানে কিছু দেখাই না, অসভ্যতাম বলতে ভিডিও বলতে কিছু তোমরা দেখবে না। তো সেই কারণে আমি নর্মাল যেরকম বাড়িতে থাকি সেরকম ভিডিও বানাই, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। তো সেইটাই বলছি। আর আজকে তোমাদের জন্য আমি ইনকামটা পেয়েছি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর পাড়া প্রতিবেশী কোথাও গেলেই বলতো যে ওই যে চলে আসলো দেখে ভিডিও করতে, হ্যাঁ তাহলে অনেক কথা শুনেছি, অনেক কথা বললাম তো, মানে যাদেরকে বলছি তারা হয়তো বুঝতে পারবে। কারণ ভীষণ খারাপ লাগে, জানো তো, ইমোশনাল হয়ে পড়তাম মাঝে মাঝে, মানে মন খারাপ হয়ে যেত, তো ধুর মাথা ভিডিওই দিব না, এত এত খারাপ খারাপ কথা শুনতে হয়, ভালো লাগে না। তো সেই জন্য আর কি মাঝে মাঝে মনে হতো যে ভিডিও দিব না, তাও কি করব, মানে এত ভালোবাসা আর একদিন ভিডিও না করলে ভালো লাগে না, তো সেই জন্য। বা আমি এখন অনেক স্কুলেও যাই, ওখানে অনেকের অনেক কথা শুনি, মানে ইনডাইরেক্ট বলে, অনেক কিছুই বলে, কিছু বলি না, কারণ একটা জায়গাতেই মানুষের মুখটা বন্ধ হয়, যখন কিছু আমি পাবো, এখান থেকে যখন এই যে এই জিনিসটা পাবো তখনই মানুষের মুখটা বন্ধ হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। তো সেটা হচ্ছে আজকে পেয়েছি, মানে আমার একটা ভীষণই আনন্দের দিন, আমি ইমোশনাল হয়ে পড়ছি। জীবনে প্রথমবার ইনকাম করা আর কি কতটা আনন্দের হয় সেটা বুঝতেই পারছো। তার মধ্যে আমরা হাউস ওয়াইফ, ছেলে মানুষদের ইনকামটা একটু আলাদা হয়, কারণ ওদের করতেই হবে, ওদের মানে না করলে হবেই না, এরকম একটা ব্যাপার, ওদের উপরে সংসারটা নির্ভর করে। আর আমাদের ইনকামটা, সব হাউস ওয়াইফরা তো ইনকাম করে না, তো সেই জন্য আমাদেরটা একটু বেশিই মধুর হয় ইনকামটা। তো এই যে ডাইরেক্ট তো বলা যাবে না তোমাদের, আমি দেখিয়ে দিচ্ছি, মানে ডাইরেক্ট যেহেতু রুলসের বাইরে যে ইনকামটা বলা যাবে না, তো সেই জন্য আমি বলতে পারছি না, তোমরা কিছু মনে করো না। তো এই যে হচ্ছে আমার প্রথম ইনকাম, দেখতেই পাচ্ছ, আমি ভীষণ খুশি ভীষণ খুশি। আর তোমাদের আমি অনেক অনেক মানে অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ আমি আজকে অনেক খুশি, বললামই তো প্রথম ইনকাম পেলে তো এরকমটা খুশি হবেই বলো। আমি জানি না আমি তোমাদের কতটা গুছিয়ে আমি বলতে পারলাম, কারণ আমি গুছিয়ে অতটা বলতে পারি না কথা, তো সেই জন্য দেখো। তো ভীষণ ভীষণ খুশি হচ্ছে, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো অনেক অনেক খুশি হবে, আর যারা আমাকে দেখতে পারো না তাদের তো গায়ে মানে কি বলবো, জ্বলে পুড়ে যাবে, জ্বলন উঠে যাবে, আমি জানি এটা। তো সেই জন্য আরো বেশি করে ভিডিওটা দেখো, আর তোমরা প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করে দাও, এই ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে কে কে আমার এই টাকা পাওয়াতে খুশি খুশি হয়েছো আর কি। তো একটা আইডিয়া দিচ্ছি, মোটামুটি ধরো একটা স্মার্টফোন হয়ে যাবে, ভালো মানে ভালো স্মার্টফোন হয়ে যাবে, তো সেটা একটা ধারণা দিলাম। তো এইভাবে তোমরা পাশে থেকো, আমি যেন পরবর্তীতে আরো আরো ইনকাম করতে পারি, আর আমার আস্তে আস্তে ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। কারণ সব স্বপ্ন তো আর কি হাজবেন্ডকে বলা যায় না যে এটা নিবো ওটা নিবো, আমার তো একদমই পছন্দ হয় না। সেই জন্য আমার বিয়ের আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি নিজের পায়ে একটা দাঁড়াবো বা কিছু করব। তো সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটাও খোলা, তো সেখান থেকে এখানেও খোলা, এটার থেকে সাকসেস পেলাম আগে, ওখানে জানি না কবে পাবো। তো আস্তে আস্তেই হোক সব কিছু,
মানে সবুর করলে আর কি ফল পাওয়া যায়, এটাই হচ্ছে কথা। তো ছোট ছোট স্বপ্নগুলোর জন্য পূরণ করতে পারি, এইটুকুই আমার চাওয়া। মানে ভগবানকে বলি আমার বেশি কিছু লাগবে না, লাখ লাখ টাকা আমার একদমই দরকার নেই, আমি যেন অল্প টাকায় পাই কিন্তু সেইটার মধ্যে যেন আমি সব মানে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি বা সবার স্বপ্নও পূরণ করতে পারি, এইটুকু চাই আমি ভগবানের কাছে। তো এটা দিয়ে এই ফার্স্ট পেমেন্টটা দিয়ে আমি কি করব, তো খুব তাড়াতাড়ি তোমাদের এটা নিয়ে ভিডিও আসবে। তো এটা নিয়ে আমার অন্য কিছু করার ইচ্ছা আছে পরবর্তীতে, এখন আপাতত কিছু করব না, রেখে দিব। সেটাও তোমাদের বলবো কি করব সামনেও, মানে কিছু একটা করব, ছোটখাটো কিছু একটা করব আর কিছুটা রেখে দিব। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে করতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। আর যারা যারা আমাকে মানে সহ্য করতে পারে না বা আমার ভিডিও দেখে কিন্তু লাইক করে না, কমেন্ট করে না, তাদের তো অনেক 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 প্রবলেম হচ্ছে। আমি টাকা পেয়ে গেছি জন্য আমার পাড়া প্রতিবেশী থেকে বলছি, পাড়া প্রতিবেশীর লোকরা অবশ্যই, আত্মীয় স্বজন সবাই তো আছেই, মানে যারা আমি ভাবছে যে বাড়িতে বসে বাবা এত টাকা ইনকাম করে দিল শুধু বাড়িতে বসে বসে, একদমই না, এটা কিন্তু খাটনি করতে হয়, খাটনির ফল এটা। তো ঠিক আছে, আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার পাশে থেকেও এইভাবেই আমাকে সাপোর্ট করো, যেন আমি ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি, এইটুকুই। তো আজকের মধ্যে বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।